ফাঁসি চাই, আর কিছু না চাই, হাটাজারি উপজেলা চিকনডন্ডি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফতিয়াবাদ দক্ষিণ পাড়াত নিবারণ সেনর বাড়িত গোপাল কৃষ্ণর ফুয়া সঞ্জয় দেয়ের স্ত্রী ডেজি দেরে গোসলখানার পানি যাওয়ার লইরে কেন্দ্র গড়িয়ে হত্যার অভিযোগ উঠি একই বাড়ির বাসিন্দা সুজনদর মিঠাদর ও বেবিদরের বিরুদ্ধে গত সেপ্টেম্বরের 17 তারিখ মঙ্গলবার ফজরের 11 তারিখে নিবারণ সেনর বাড়িত এই ঘটনা সংঘটিত হয়। সরজমিনত যাইরে এলাকাবাসী লয় হতা হয়ে জানা যায় সঞ্জয় দেয়র পরিবারের লয় সুজন দেয়র পরিবার বেশ কয়েক মাস ধরে গোসলখানার পানি লইরে দ্বন্দ্ব চলিয়ে ইয়েন লইরে এলাকাত মেধি কয়েকবার সালিসি বৈঠকও নমানের তারা একাধিকবার বৈঠক হলেও বিবাদীয় কল প্রতিদিন গোসলখানার পানি সঞ্জয় দেয়র চলাচল পথত মেধি ছাড়ি দেয়। তারপর তারা চলাচল করি পেলে বেশ কষ্ট হয়ে যায়। পরে এই বিষয়ে গত 17 সেপ্টেম্বর ফজরত মেধি তারা দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ড সৃষ্টি হয়। পরে স্বজনদরের পরিবার সরা রাগিয়ে ভিকটিম ডেজিদের মাথায় গাছ দিয়ে বাড়ি দেয়। ডেজিদে মারিত মিদি ফুরি যায়। পরে সঞ্জয় দেয় তার বউরে বাঁচাতুয়ালি সঞ্জয় দেয়র হাত বাড়াই বাড়ি মারে। সঞ্জয় দেয়র হাতও ভাঙি যায়। পরে তারা দুইজনের উদ্ধার করিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করে। গালালি করিয়ে আর উঙ্কত দিয়ে আর বাইরে হওয়ার পর একদম আর সীমানাত যাই একদম আর উড়ানোর যাই আর মানে আঘাত করি প্রথম আর ফেলে দিয়ে তারপর আর ওইপুর ফেলে দিয়ে এই জিনিস কেন আই মিনি বাবা দুইবার বৈঠক করছি ও বৈঠকের কোনো আই গ্রাম প্রতিবেশী বাইরে বৈঠক করছি এবং ইয়ার কোনো মূল্যায়নই না করো এর পর টুকটাক ঝগড়া তো এই সমস্যা করছি। 7 দিন চিকিৎসা লওয়ার পর ডেজিদে মৃত্যুবরণ করে। এই মৃত্যু লইরে হাটাজারি মডেল থানার মধ্যে মামলাও দায়ের হয়। এই বিষয়ে পরিবারের লোককল হয় এই ময়লা পানি নিয়ে নাকি তারা ঝগড়া হয়ে ঝগড়ার মধ্যে আঘাত করি আঘাতে বনিত গেলগু দুনিয়াত আর এই সুস্থ বিচার গান চাই ওনারা আছে আর ফুয়াবো কিভাবে চলিব। একদিন আইয়ের এরকম সকালবেলা ঝগড়া হয়ে খুঁজছে ঝগড়া একটু হাতাহাতির পর্যায়ে গিয়ে মাই হই পরবর্তীতেও আইয়ারে বউ ফোন করছে ও আইয়ারে প্রথমে দাদারে মারিয়ে একদম মানে আঘাত করে ভুজুপুরে আঘাত করে দাদারে মাটিতে ফেলে দিয়ে দাদার একটা হাত ভাঙিয়ে ওনার বিচ্ছিন্ন গিয়ে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এরকম তুচ্ছ বিষয় লইয়ে যদি হত্যার ঘটনা ঘটে তাহলে সমাজ অতি শীঘ্রই রসাতলে যাবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। সোহাইবুর রহমান, C+ টিভি, চট্টগ্রাম।